আজকে ঢাকা মেডিকেলের ইতিহাসের একটি চমৎকারতম সন্ধ্যা আমরা উপভোগ করছি, যেই সন্ধ্যায় আমরা নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে, নবীজির হাদিস থেকে আজকের এই চমৎকার হালাকায় আমরা এসে উপস্থিত হতে পেরেছি। এটি আমাদের জন্য তৃপ্তির বিষয়, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব ইমাম, যিনি সুদীর্ঘ ২০ বছর প্রায় ২ যুগ এই মসজিদের সাথে, ছাত্রদের সাথে, এই হলের প্রতিটি ইট, প্রতিটি রাস্তা, প্রতিটি পথ এবং পাথের সাথে যার সম্পৃক্ততা, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ এখানে আছেন, উপস্থিত আছেন। আপনাদের হলের সম্মানিত সহকারী প্রভোস্ট, আমাদের সম্মানিত স্যার, তিনি উপস্থিত আছেন। আমাদের আরেক বড় ভাই ডক্টর নুরুল্লাহ সাহেব উপস্থিত আছেন, আরও অনেকেই। আমার সামনে যে মানুষগুলো উপস্থিত আছেন, ইনারা দেশের সেই সকল মানুষ, যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন তাদের মেধা, তাদের যোগ্যতা এবং আল্লাহ রাব্বুল আমিন সিলেক্ট করে দেশ এবং উম্মার কল্যাণে একটি কঠিন বিদ্যা, যেটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যার একটি, সেই বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। এই মেরিটেরিয়াস, এই সম্মানিত এই মানুষগুলোর সামনে আমি আসতে পেরে আজকের আয়োজনে যারা উদ্যোগ নিয়েছেন তারা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদের মসজিদে নতুন মানুষ নয়, যারা আপনারা আমাকে চেনেন, এই মসজিদে আমরা নিভৃতে অনেকবার এসেছি, রাত্রে থেকেছি, আপনাদের কাছে দিনের বার্তা পৌঁছায় দেওয়ার আমরা চেষ্টা করেছি, মনে আছে না আপনাদের? কিন্তু আজকের যে আয়োজন, এই আয়োজনটির ভিন্নতা আছে, এই আয়োজনটির স্বকীয়তা আছে। ঢাকা মেডিকেলে দিনী হালাকা হবে, তার জন্য পোস্টারিং করা হবে, আর যারা পোস্টারিং করছে তাদেরকে খোঁজা হবে না, তাদেরকে বিভিন্নভাবে তলব করা হবে না, তাদের বাপ মা পরিচয়, রাজনৈতিক ম্যান্ডেট উদ্ধার করার চেষ্টা করা হবে না। আগের দিনগুলি এত সহজ ছিল না, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে আমাদেরকে এই উন্মুক্তভাবে আল্লাহর দ্বীনের কথা বলার মতো পরিবেশ দিয়েছেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব এবং আপনাদের কাছে নিবেদন করব, আর কোনো ফ্যাসিস্ট, জালিম ওই রকমভাবে যেন আমাদের গলা চেপে ধরতে না পারে। এটা আমাদেরকে ইনশিওর করতে হবে। এই রাস্তা পরিষ্কার করে সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে, ঠিক কিনা? এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কথা বলবো, তবে সংক্ষিপ্ত সময়ে কথা বললেও 1 ঘন্টা আমার জন্য টাইম। এই সময়টুকুতে আমি কথা বলবো নির্ধারিত বিষয়ে, নির্ধারিত প্রসঙ্গে, ইনশাআল্লাহ। আমি যখনই যেখানে কথা বলি, জ্ঞান সীমিত হওয়ার কারণে কিছু পড়ালেখা করে তারপরে আপনাদের কাছে এসেছি। তো আমার ছেলেরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার যারা আমাদেরকে মহাব্বত করেন, আপনারা যখন আমাদের কাছে গিয়েছেন, আমরা সম্মানিত বোধ করেছি যে আজকে আমরা কিছু কথা প্রাণ খুলে শুনবো, যে কথাগুলি শুনলে আমাদের হৃদয়টা আনন্দিত হয়। আমি ছেলেদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ভাই কথা বলার ধরন কি হবে? ওনাদের বক্তব্য হচ্ছে, আপনি যেভাবে খুতবা দেন, আপনি যেভাবে ওয়াজ করেন, আপনি ওইভাবেই কথা বলবেন ইনশাআল্লাহ। তা আমি আপনাদের কাছে এই জন্য কোরআনের নির্দিষ্ট আয়াতে কারিমার থেকে 7 থেকে 8টি আয়াতে কারিমার বিষয়ভিত্তিক, অথেন্টিক, বিভিন্ন প্রামাণ্য তাফসীর গ্রন্থ থেকে আমাদের জীবনের পাথেও আসে এরকম কিছু আয়াতে কারিমা থেকে আমরা কথা শুনবো। প্রিয় ভাইরা, আজকে আমরা কথা শুনবো সূরা ইনফিতার থেকে। সূরার নাম বলেন ইনফিতার। এই সূরার আরো একটি নাম বলা হয় সূরা মুনফাতিরাহ। এই সূরার তারতিব অনুযায়ী কোরআনের 82 নম্বর সূরা। কত নম্বর সূরা? 82। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কুরআনুল কারীমের সূরাগুলি 2 ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা মাদানী। মাক্কি বলা হয় হিজরতের আগে অবতীর্ণ সূরা, মাক্কি সূরা। নবীজির হিজরতের পরে অবতীর্ণ সূরা মাদানী সূরা। মদিনায় চলে গেছেন, বিদায় হজে নবীজি আসছেন, কিন্তু বিদায় হজে মক্কায় থাকা অবস্থায় যেই সূরা অবতীর্ণ হয়েছে সেটিও মাদানী সূরা, কেননা হিজরতের পরের সূরা। এই জন্য আমরা যে সূরাটির আলোচনা করব, এটা মক্কায় অবস্থানকালীন হিজরতের পূর্ববর্তী সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরার প্রথম 4টা আয়াতে কারিমার মধ্যে একটা গাঁথুনি রেখেছেন, একটা সংমিশ্রণ রেখেছেন। এই 4 আয়াতে কারিমা 4টা আলাদা চিত্রের একটি প্রকাশ, 4টি আলাদা ছবির একটি পুনর্বিন্যাস। আমরা উদাহরণস্বরূপ অনেক সময় বলতে পারি, আমরা অনেক ক্যালিগ্রাফি দেখি, অনেক ফটো ফ্রেম দেখি, আমরা দেখি একটা ছবি কিন্তু 3টা আলাদা আলাদা ফ্রেমে ঝুলানো আছে, 3টা মিলিয়ে তাকালে আমাদের কাছে একটা ফ্রেম আসে। দেখেছেন না আপনারা? গ্রাফিতি এঁকেছে ছেলেরা মেডিকেলের বাহিরের ওয়ালে, কিন্তু গ্রাফিতি আঁকতে যে দেখেছে মধ্যে একটা 10 ইঞ্চি খুঁটি, কিন্তু তারা গ্রাফিতির মান যেন ক্ষুণ্ণ না হয় এই জন্য ডানেও রেখেছে বামেও রেখেছে, মধ্যের টুকুকে আলাদা করে নাই। ওটার সাথে তাকালে, এই অ্যাঙ্গেল থেকে তাকালে মনে হবে অপূর্ণ, এদিক থেকে তাকালে, কিন্তু সামনে থেকে তাকালে দেখা যাবে পূর্ণ। আলাদা আলাদা খণ্ডিত চিত্র কিন্তু মিলিয়ে একটা পূর্ণতা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বোঝানোর জন্য বলছি, 3টা লেয়ারে আপনাদের কাছে কথা বলবো। প্রথম লেয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম 4টা আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিত্র আমাদের সামনে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন চলুন তাহলে আমরা ধারাবাহিকভাবে সেই কথাগুলি বোঝার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযাস সামাউন ফাতারাত, দুনিয়ার মানুষ তুমি যে আসমানের দিকে তাকায় দেখতে পাও, এই আসমানটা দেখে তুমি বিস্ময়ে বিস্ময়ভূত হয়ে যাও। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সংক্রান্ত যে আয়াত অবতীর্ণ করেছেন, আসমান জমিন আর দিন রাতের আবর্তনের যে আয়াত, এই আয়াতগুলি যখন কোনো বান্দা তেলাওয়াত করে কিন্তু এর মধ্যে চিন্তা করে না, এর মধ্যে গবেষণা করে না, তার জন্য ধ্বংস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে আয়াত অবতীর্ণ করলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, যে আসমান তুমি আসমান রূপে এখন দেখছো, আসমানটা দেখছো বিগয়রি আমাদিন, কোনো খুঁটি নাই। ছোট্ট একটু আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মসজিদের জন্য খুঁটি লেগেছে 10টা খুঁটি ছাড়া এই ছাদ এখানে দাঁড়ায় থাকতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন যে আসমানকে তুমি দেখতে পাও ছাদহীন অবস্থায় আছে, আমি আল্লাহ জানালাম এইটা একদিন অন্যরকম অবস্থায় যাবে। ইযাস সামাউন ফাতারাত, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বিদীর্ণ করে দিবেন, আসমান ভেঙে সেই দিন চৌচির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেবল আসমান ভেঙে চৌচির হবে না, রব্বুল আলামিন বলছেন সাথে সাথে জেনে রাখো, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, ওই আসমানের দিকে তাকায় তোমরা যেই তারকামালা দেখতে পাও, ছোট্ট ছোট্ট একটু তারকা দেখতে পাও, অনেক সময় গ্রামের মানুষজন ধাঁধা ধরে তার নাতিদেরকে, ছোট মানুষদেরকে, আমাদেরকেও আমাদের ছোটবেলায় বড়রা ধাঁধা ধরেছে, এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? বলেন ধাঁধার উত্তর কি? আসমানটা একটা প্লেটের মতো, ওর ভিতরে তোমাদের জন্য কতগুলা সুপারির মতো মনে হয়, কিন্তু যারা মহাকাশ বিজ্ঞানী, যারা আসমান বিদ্যায় পারদর্শী, তারা বলছেন যেটাকে স্টার বলে আমাদের কাছে এত ছোট মনে হয়, এইটা এত ছোট মামলা নয়। দুনিয়ার তুলনায় 12 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, এরকম 12 লক্ষ সূর্য যদি একটা তারার মধ্যে ফেলে দেওয়া হয়, এক একটা তারা এত বড়, ওই তারাগুলা 12 লক্ষ সূর্য গিলে খাওয়ার পরেও টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তোমাদের মাথায় ধরবে না, আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, ওই আসমানের পরে রব্বুল আমিন তারকামালাগুলাকে ঝরায় ফেলে দিবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আপনার হাতে যদি একটা তসবিহ থাকে, তসবিহটার যদি কোনো এক জায়গায় কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলে, টেনে ফেলে, ওই তসবিহটা টান দিয়ে কেটে ফেলার পরে যেরকম করে ঝরঝর করে এক মাথা থেকে আরেক মাথা পরে যেরকম করে তসবির দানাগুলা ছড়িয়ে পড়ে, তাসারাত মানে আল্লাহ বুঝাচ্ছেন ওই আসমান বিদীর্ণ হওয়ার পরে যেই তারকা তুমি দেখতেছো, এই তারকাগুলো এইরকম করে ছড়ে পড়বে, এইরকম করে অস্তিত্বহীন হয়ে পড়বে। তুমি কল্পনা
কল্পনার মধ্যেও নিতে পারবা না, যেটা এত বড় রব্বুল আলামিন এক মুহূর্তে সেটাকে কি অবস্থায় নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করে এবার, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, রব্বুল আমিন বলছেন এরপরে সমুদ্র যেইটা তুমি দেখছো, দুনিয়ার 3 ভাগ তুমি যেইটা পানি দেখো, যেই সমুদ্রের পানিগুলা তোমাদের কাছে অথই জলরাশি হিসাবে প্রকাশ পায়, এর শুরু কোথায় শেষ কোথায় তুমি বুঝো না। আল্লাহ বলছেন জেনে রাখো, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আমি রব্বুল আমিন এই সাগরগুলাকে উত্তাল বানায় দেব। এই উত্তালের ব্যাখ্যা কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন যে আধুনিক কালের কারণে এই ব্যাখ্যাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। পানির মধ্যে যে যৌগ আছে, এই যৌগগুলো যখন ভেঙে যাবে, এইটার সাথে যখন অক্সিজেন এসে যুক্ত হয়ে যাবে, এটার সাথে যখন নাইট্রোজেন চলে আসবে, হাইড্রোজেন যখন চলে আসবে, যেইটাকে আমি এখন আগুন নিভানোর জন্য পানি হিসেবে ব্যবহার করি, ওই পানিটাই যখন উত্তাল হয়ে তখন বিশাল আকারের অগ্নি হিসাবে সেইটা নির্বাপন হয়ে যাবে, সমুদ্রগুলা জ্বলতে শুরু করবে, উত্তাল হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগ দেন, 3টা কথা বলেছি। আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, তারকামালা, যেই তারকামালার সাইজ জানি না, ওই তারকাগুলো যখন ঝরে ঝরে পড়ে যাবে, সমুদ্রগুলোর ব্যাপারে এত বড় ধারণা। আল্লাহ বলছেন ওই সমুদ্রগুলো যখন উত্তাল হয়ে যাবে, এই 3টা কত বড় ঘটনা। আসমান নাই, তারকা নাই, আপনার সামনের সমুদ্রগুলো সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহ বলছেন এই 3টা ঘটনা যত বড়, এর সাথে সামঞ্জস্যপূর্ণ 4র্থ ঘটনাটা মানুষ মনে করে না কিছু, কিন্তু তার থেকেও বড়। আল্লাহ বলছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, এই দুনিয়ার মানুষ, তোমরা যে কবরস্থিত হয়ে গিয়েছিলে, দুনিয়ার থেকে চলে গিয়েছিলে, দুনিয়ার থেকে হারায় গিয়েছিলে, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা কবরকে ওই দিন উত্থিত করে দিবেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা কবর উন্মোচিত হয়ে যাবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, মনে হতে পারে আসমান, তারকা, সমুদ্র, এই 3টা তো বুঝলাম এলোমেলো হয়ে গেল, কিন্তু ইদাল কুবুর বুসিরাত মানে কি? কবরগুলো উন্মোচিত হবে মানে কি? রব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দা ওই দিন কিয়ামত সংগঠিত হওয়ার পরে সিংহায় ফুৎকারে ধ্বংস, সিংহায় ফুৎকারে এরপরে যখন মানুষ পুনরুত্থিত হবে, ওই মানুষগুলি যে হালতেই থাক, সমুদ্রে হারায় গেছে, 2 জন গেছিল, তাদেরকে ছেড়েই মহাকাশযান দুনিয়ায় চলে আসছে, খবর পান নাই? তাদের উদ্ধারের জন্য স্পেসে আবার পাঠানো হবে। এরকম স্পেসে অনেক কিছু হারায় যেতে পারে। আসমানের কথা আল্লাহ বলেছেন, তারকা মণ্ডলীর কথা আল্লাহ বলেছেন। একজন মানুষের কবর হয় নাই, সমুদ্রে হারিয়ে গেছে, জাহাজ ডুবে গেছে, এমন এক ব্যক্তি যাকে যেন কেউ খুঁজতে না পারে, এই জন্য কবরের মধ্যে তার লাশকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। এরকম ইতিহাসও তো আমাদের জানা আছে। আল্লাহ বলছেন তোমার হাল যাই হোক না কেন, আমি আল্লাহ বললাম ওয়া ইদাল কুবুর বুসিরাত, ওই তোমার মৃত্যু পরবর্তী অবস্থাটার নামই হচ্ছে কবর। আমি রব্বুল আলামিন বললাম কবর সমূহ তোমাদের জন্য উন্মোচিত করে দেওয়া হবে, অর্থাৎ রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে ওই দিন দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে মানুষ, যেই মানুষটি আল্লাহর সামনে ওই দিন দাঁড়াবে, রব্বুল আমিন বলছেন দাঁড়ানোটা এমনি এমনি হবে না। আল্লাহ 4টা মিলে একটা চিত্র দিয়ে এবার দ্বিতীয় পরিসরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বক্তব্য শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না কবর উন্মোচিত হবে, রবের সামনে যেই না মানুষ দাঁড়ায় যাবে, মানুষ ভয় পেয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, এর থেকে বড় আশ্চর্য তার জীবনে আর কিছু থাকবে না। রব্বুল আমিন বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে সে অগ্রে পশ্চাতে কি প্রেরণ করে আসছে, তার জীবনযাপনের পদ্ধতিটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের অগ্র পশ্চাতের খবরটা তাকে জানাতে শুরু করবেন। গভীর মনোযোগে বোঝেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন অগ্রে কি ছেড়ে এসেছে, পশ্চাতে কি ছেড়ে এসেছে, এটা মানুষকে জানানো হবে।
মুফাসসিরে কেরাম 3 ধরনের ব্যাখ্যার মধ্যে ঢুকিয়েছেন, 3 ধরনের কথা বলে মানুষকে সাবধান বানিয়ে দিয়েছেন। একটি বক্তব্য হচ্ছে দ্বারা দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে কোন কাজকে প্রায়োরিটি দিয়েছে আর কোন কাজকে সে প্রায়োরিটি দেয় নাই, আল্লাহ রাব্বুল আমিন তার প্রায়োরিটির হিসাবটা ওই দিন বান্দার সামনে উপস্থাপন করবেন। দিনদার মানুষের জন্য বোঝা সহজ। ধরুন আপনার সামনে একটা চমৎকার বার্গার এনে হাজির করা হয়েছে, পিজা হাট থেকে আপনার জন্য পিজা এনে দেওয়া হয়েছে। খাবারের ডেকোরেশন দেখে আপনার মাথা খারাপ, খাবারের কোয়ালিটি দেখে আপনি আনন্দিত। এত চমৎকার খাদ্য, এত চমৎকার ডেকোরেশন, এত চমৎকার উপস্থাপনা, সব ঠিক। জিজ্ঞাসা করছেন একজনকে যে এর ভিতরে যে চিজ দেওয়া আছে, চিজটা কিসের? উনি বলছে সব ঠিক আছে, শুধু চিজটা হচ্ছে শুয়োরের চর্বি দিয়ে বানানো। বুঝে থাকলে বলেন তো, একজন মুসলমান যদি হালাল হারামের বিবেচনা করে, খাদ্য যত সুন্দরী হোক ওইটার মধ্যে যদি হারাম ইনগ্রিডিয়েন্টস থাকে সে কি ওইটা খাবে? কথা বলতে হবে ভাই, খাবে? গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই বান্দাকে রব্বুল আমিন জানিয়ে দিবেন অগ্রে পশ্চাতে সে কোনটাকে প্রাধান্য দিয়েছে আর কোন পথটাকে সে প্রাধান্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আমিন সব হিসাব তার সামনে উপস্থাপন করবেন। তাকদিম এবং তাখির আল্লাহ রাব্বুল আমিন এমনি এমনি উল্লেখ করে নাই। আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চেয়েছেন কোনটা তার প্রাধান্য দেওয়া উচিত ছিল আর কোনটা সে প্রাধান্য দেওয়া উচিত ছিল না। এই হিসাবটা রব্বুল আলামিন বান্দার সামনে উন্মোচিত করে দিবেন। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনার সামনে বিষয়টি আরো পরিষ্কার হবে। কোন একটা বাড়িতে সুন্দর একটা বেসিন আছে, যেখানে খাওয়ার পরে হাত ধোয়ার জন্য সবাই যায়, আত্মীয় স্বজন আসলেও যায়, মেহমান আসলে যাও, নিজেরাও যায়। কিভাবে যেন বেসিনের সামনে যে কাঁচটা ভেঙে গেছে, স্ত্রী বলছে স্বামীকে বেসিনের কাঁচটা ভাঙা, এটা একটু চেঞ্জ করা দরকার, কালকেই করো। স্বামী বলতেছে করব দেখি, কিন্তু করে না। কালকেই করো যে বলছে, কালকের বারটা ধরেন রবিবার। ওই স্বামী চিন্তা করছে এই কাঁচ পরিবর্তন করা দরকার, দেখতে তো প্রত্যেক ওয়াক্তে আমাদেরকেই দেখতে হয়, খারাপ লাগে, কিন্তু সে তার কাজের প্রায়োরিটি নির্বাচন করছে। রবিবার আমার অফিস ডে, সোমবার আমার অফিস ডে, মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত অফিস ডে। এই কয়দিন যদি আমি ওই কাজ খুঁজতে যাই, মিস্ত্রি নিয়ে আসি, সকালবেলা 10টার পরে কাজে লাগাই, এই কাজটা যদি করি, হ্যাঁ কাজ হবে, কিন্তু আমার অফিসের প্রায়োরিটি যেই কামাই দিয়ে আমি কাজ কিনতে যাব, ওই কামাইয়ের প্রায়োরিটিটা আমার জন্য আগে। অতএব সে অপেক্ষা করায় শুক্র শনিবারে ছুটির দিনে কাজ করার জন্য চেষ্টা করছে। দুটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনটাকে সে প্রায়োরিটি দিয়েছে? আল্লাহ বলছেন যেই না কবর উন্মোচিত হয়ে মানুষ উঠবে, রব্বুল আমিন বান্দাকে তখন হিসাব করে করে জানায় দিবেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বান্দা কোন কাজ তোমার প্রায়োরিটিতে করার কথা ছিল আর কোন কাজের প্রায়োরিটি তোমার পেছনে থাকার কথা ছিল, ওই দিন কিন্তু তোমার জন্য হিসাব বরাবর করা হবে। নামাজে আসলেন না যে ভাই, আগামীকালকেই পরীক্ষা, আগে সাপলি খাইছে হিসাব দেখতে ভাই, এই জন্য আর কোনো নামাজ কালাম রাখেন নামাজ এখন আমি খুব টেনশনে আছি। আছে না ভাই? আমার ছোট ভাই তো একটা ডাক্তার, অ্যানাটমিতে নাকি ফেল করছে না কি করছে আপনারাই তো জানেন। এরপরে তো মাথা খারাপ, তার খালি অ্যানাটমি পড়ে। তো এখন মনে করেন তারপরে এরপরে তার হচ্ছে অ্যানাটমির পরীক্ষারে বলছে ভাই চল এশার নামাজ পড়েছে, বলছে কেবল পড়তে বসছি, বাহির থেকে হালকা ধোঁয়া টোয়া টাইনে আছে, ডিস্টার্ব করবি না। আছে না ভাই? আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কোন জায়গায় কোনটা প্রায়োরিটি দেওয়ার কথা ছিল, এটা তুমি কোন জায়গায় প্রায়োরিটি দিয়েছো না দিয়েছো, ওই আসমান বিদীর্ণ করা যেরকম মহাবিস্ময়কর, ওই তারকা খসে পড়া যেরকম মহাবিস্ময়কর, ওই সমুদ্র যেরকম উত্তোলিত হয়ে আগুন ধরে যাওয়া বিস্ময়কর, তুমি কবর থেকে উঠে এরকম এক বিস্ময়কর কিতাব তোমার হাতে পেয়ে যাবে, যেই সময় তোমার হিসাব বরাবর করে দেওয়া হবে।
এইটা হচ্ছে একটা ব্যাখ্যা। মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আরো একটি ভয়ঙ্কর কথা এর মধ্যে আছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরা। মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি তার মারিফুল কোরআনের ভিতরে ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষ তুমি যখন দুনিয়া থেকে চলে যাও, তুমি অগ্র পশ্চাতে কি ছেড়ে আসছো? অগ্র মানে তুমি এমন কোনো কাজের নজির স্থাপন করে আসছো, এমন কোনো গুড ডিডস তোমার জীবনে তুমি করে আসছো, এমন কোনো সাদাকায়ে জারিয়া তোমার লাইফে তুমি প্রতিস্থাপন করে আসছো। তুমি কবরে চলে আসছো কিন্তু তোমার আমল নামা বন্ধ হয় নাই। বান্দা কবরে শুয়ে শুয়েও তার অগ্রের কল্যাণকর কাজের সওয়াব তার আমল নামায় পেয়ে যায়। সুবহানাল্লাহ বললাম যেরকম আনন্দ চিত্তে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ভয়ঙ্কর দিকটাই তো ওই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরা, এই বান্দা জেনে রাখো তুমি যেরকম কল্যাণকর কাজ ছেড়ে তুমি আসছো, ঠিক একই রকম তুমি তোমার জীবনে যদি এমন কোনো কাজ প্রতিষ্ঠিত করে দুনিয়ায় আসো যেইটা তোমার জন্য করা ঠিক হয়েছিল না, কিন্তু তুমি একটা নজির স্থাপন করে দিয়ে আসছো, খারাপ কাজের কালচার তৈরি করে দিয়ে আসছো, এমন একটা প্র্যাকটিস দাঁড় করায় আসছো যেই প্র্যাকটিসের কারণে তুমি চলে যাওয়ার পরেও ওই খারাপ কাজটাও তোমার দ্বারা চলমান, তাহলে তোমার আমলনামায় কবরে যাওয়ার পরে যখন তোমাকে উত্থিত করা হবে তুমি দেখবে এমন গুনাহ তো আমি করি নাই, কিন্তু ওই গুনার নামটা তোমার আমল নামাতেও চলমান থাকবে, তোমার আমল নামাতেও চলমান আছে। আরে এই কাজ তো আমি করি নাই, নাউযুবিল্লাহ, কোনোদিন করতেই পারি না, কিন্তু এমন অন্যায় হচ্ছিল, এমন বাজে কাজ হচ্ছিল, আপনি দেখেও না দেখার ভান করছেন, আপনি ওভারলুক করছেন। ওভারলুক তো আগে করতো, এখন ওভারলুক করার মতো লজ্জাও আমাদের তো উঠে গেছে, ঠিক না ভাই? ওভারলুক করতো না আগে, ছোট ভাই একটা সিগারেট খাচ্ছে, বড় ভাই দেখছে, না দেখার ভান করে বেঁকা হয়ে চলে গেছে, আসে না? আর এখন ছোট ভাই হিসাবে এত বলছে ওভারলুক থেকে, ও বড় ভাইয়ের মুখ বরাবর ফু মারে জিজ্ঞাসা করে ভাই ম্যাচ লাগবে নাকি, আসে না ভাই? আমরা এই টাইপের নিজেদের নৈতিকতাহীনের জায়গা, লজ্জাহীনতার জায়গা, এমন জায়গায় নিয়ে গেছি। অতএব নিজেদের এম অফ লাইফে এইটা খুব আমাদের জিজ্ঞাসার জায়গা যে আমি এমন কিছু করে যাচ্ছি কিনা, আমি এমন কোনো নজির স্থাপন করে যাচ্ছি কিনা যেটা গুনাহে জারিয়া হিসাবে আমার আমল নামাতেও বহমান হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তুমি তোমার প্রায়োরিটি কোথায় দিয়েছো, কোন কাজ কি জন্য করেছো, আগে কি করেছো পরে কি করেছো, ভালো কাজের সিলসিলা তোমার জন্য কতটুকু আর খারাপ কাজের সিলসিলা কতটুকু, এইটা তোমরা হিসাব করে নিও। এই জন্য আমার মেডিকেলের যারা প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বলবো ভাই, লাইফে কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন এটা কিন্তু আপনাকে হিসাব করে প্রত্যেকটা কদম আপনাকে ফেলতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার দুনিয়ায় সব হালাল হারাম, সৎ অসৎ, ন্যায় নীতি কিচ্ছুর ধারধারি না, হ্যাঁ আপনি এই জীবন যাপন করতে পারেন, কিন্তু এই জীবন আপনাকে কখনো প্রকৃত সুখ দিবে না, শান্তি দিবে না, এবং পরকালমুখী আপনার যে জিন্দেগি, ওই জিন্দেগি গঠনে আপনি দুনিয়াদার নিরেট হয়ে গেলে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আপনার আমার জীবনটা কুকুরের মতো হবে। কার মতো? শুনতে একটু অড লাগতেছে না যে কুকুরের মতো হবে? এটা কেমন কথা? আমার কথা নয়, কোরআনুল কারীম বলছে আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে যারা আখলাদা ইলাল আরদ, কিচ্ছু চেনে না, খালি দুনিয়া চেনে, আল্লাহ, দ্বীন, ইসলাম। আপনার এখানে অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরাও আছে, আমি জানি, তারা আমাদের কাছে প্রশ্ন করেছিল তাদেরকে দাওয়াত দেওয়া হবে কিনা। আমরা তাদেরকে বলেছি যে নিরেট অন্তত অজুর মতো বিধান, মসজিদে যেহেতু ঢুকবে অজুর মতো করায় আমার ভাইদেরকে নিয়ে আসেন, তারা কথা শুনুক। তারা আসছে, আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে অনেকে। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তথা প্রত্যেকটা আমাদের যে দিন
আমাকে শেখায় যে আল্লাহমুখী হওয়ার জন্য, আমাকে দিনকে প্রায়োরিটি দিতে বলে, সততাকে অগ্রগামী করতে বলে, নৈতিক মানুষ হতে বলে। যিনি আমার স্রষ্টা, আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া, কি করে? মন যা চায় তাই করে, মুখস্থ করে ফেলেন, মন যা চায় তাই করে। আর জমিনমুখী নিজের জীবনটা বানাইছে। দুনিয়া দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল হারাম চেনে না, ন্যায় অন্যায় মানে না, আল্লাহর বিধানকে পরোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসাল কামাসালুহু কামাসালিল কলব ফামাসালুহু কামাসালিল কলব। আল্লাহ বলছেন ওই লোকের উদাহরণ কুকুরের মতো। কেন বললেন কুকুরের কথা? মেডিকেলের একটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা আছে তাফসীরের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন কুকুরের চরিত্র কি? কুকুরের পিঠে কি কখনো তোমরা বোঝা চাপাও? না, কুকুরকে বোঝা দেওয়া যায় না। কুকুর তো আর গরু না, কুকুর তো আর ঘোড়া না, কুকুর তো আর গাধা না যে পিঠে বোঝা বহন করবে। কিন্তু আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, যদি তাকে ছেড়ে দাও তবুও হাঁপায়, আর যদি তাকে দাবার দাও তবুও সে হাঁপায়। চরিত্রগতভাবেই কুকুর সব সময় অস্থির, ঠিক না ভাই? এটার একটা ব্যাখ্যা আমি পড়ছিলাম নেট সার্চ করে, যে কুকুর কেন অস্থির। কুকুরের নাকের মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলি আছে এইগুলোর অন্যতম একটা হচ্ছে সে সুগন্ধির মাধ্যমে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারে। এই নাকের এক্সট্রা তার রস থাকার কারণে সে প্রপারলি নাক দিয়ে অক্সিজেন নিতে পারে না। তাকে তার শ্বাসতন্ত্র পূর্ণ করার জন্য মুখ দিয়েও নিঃশ্বাস নিতে হয়। যে সকল প্রাণী পৃথিবীতে নাক ছাড়া মুখ দিয়েও নিঃশ্বাস নেয় তারা অস্থির প্রকৃতির হয়। এটা একটা ব্যাখ্যা। কিন্তু রব্বুল আলামিন তাকে সৃষ্টিগতভাবেই বলেছেন অস্থির বানিয়েছেন। ঘুমায় আছে একটা কুকুর রাত্রেবেলা, কোনো কেউ ডিস্টার্ব করে নাই, দেখবেন তারপরেও অযথায় ওর লেজ নড়তেছে, কান খানিকক্ষণ পর পর নড়তে আছে না ভাই? আল্লাহ বলছেন তুমি তাকে ছেড়ে দাও অথবা তুমি তাকে দাবার দাও, সে অস্থির। আল্লাহ উদাহরণ দিয়েছেন, তুমি যদি তোমার চরিত্রটা নিরেট দুনিয়াদার বানায় নাও, দিনকে কোনো পাত্তা দাও না, মনে করছো আমি আমার মতো করে একটা জীবন গঠন করব, এখানে কার কি ইন্টারফেয়ার করার দরকার আছে? আমি স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারি, আমার ঘুম, আমার চোখ, আমার বেড, আমার শরীর, আমি যেমনি ইচ্ছা ব্যবহার করব। আল্লাহ বলছেন করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ গ্যারেন্টার দিলাম তোমার আর কুকুরের ওই চরিত্রের মধ্যে মিলে যাবে। সেটা কি? তুমি কখনো সুস্থির লাইফ পাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আপনি যা সিম্পলি আমাদের জীবনের, আমাদের সমাজের, আমাদের পরিবেশের বাস্তবতাগুলো চিন্তা করে দেখেন, একটা মানুষের জীবনযাপনে কত টাকা লাগে ভাই। কিন্তু আপনি কি পেপার পত্রিকা টিভি মিডিয়ায় দেখতেছেন দুর্নীতির লেভেলটা কোথায়? শত কোটি, হাজার কোটি, এগুলা শুনতে শুনতে কেউ যদি শুধু কোটি বলে, এগুলো আমাদের কাছে কেমন বিরক্ত লাগে, তাই না ভাই? শুধু কোটি, এটা একটা দুর্নীতির মধ্যে পড়ে। হাজার 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 কোটি। বাড়ি কত? এতগুলা। গাড়ি কত? এতগুলা। আল জাজিরার সাংবাদিক রিপোর্ট বানাচ্ছে, রিপোর্টের সময় সে যখন খালি 20 কোটি পাউন্ড 20 কোটি পাউন্ড বলে, আমার কাছে শুনে এত লজ্জা লাগতেছিল, হায় রে, লোক খুঁজে পালি না, এত দুর্বল একটা লোক যার মাত্র 400টি বাড়ি 500টি বাড়ি, এই কথা বলতেছে। কিন্তু সে অনেক আশ্চর্য হয়ে বলতেছে, কেননা আমি আমেরিকা সফর করে দেখছি, আমি ইউরোপ সফর করে দেখছি, জাপান টাপান সফর করে দেখছি, বাড়ি কাঠের, বাড়ি ছোট, কিন্তু একটা বাড়ি তাদের কাছে কত কঠিন। একজন রিয়াল আমেরিকানের কাছে একটা বাড়ি কত কঠিন। একটা ব্যাংকের সাথে এঙ্গেজ না হয়ে একটা বাড়ি কিনতে পারে না তারা। আর সেখানে কোথাকার কোন বাংলাদেশ, যে বাংলাদেশের কোনো খবরই নাই, সেই দেশের একজন নাকি আমেরিকায় 10টা বাড়ি, ইংল্যান্ডে 300টা বাড়ি। জাজিরার সাংবাদিক তো অস্থির, যে বাপরে বাপ। এটা কেন বললাম? এটা কাউকে খোঁচা দেওয়ার জন্য বললাম না। এই যে দুর্নীতির ক্ষেত্রেও অস্থিরতা,
এটার কারণ কি? সে 100, 200, 500 কোটিতে সুখ পায় না, তার শান্তি হয় না, তার অস্থিরতা কাটে না। মনে হয় দুবাইয়ে দুর্নীতি করে একটু কিছু করলে না দুবাই ভালো লাগে নাই, ইংল্যান্ডে দুর্নীতি করে না ভালো লাগে নাই, আমেরিকায় একটা কিছু ভালো লাগে নাই। ওর দুনিয়ায় দুর্নীতি করবে কিন্তু দুনিয়ায় কোনোদিন সুখ পাবে না, ঠিক কিনা? একটা রিকশালা যে সুখ আছে তাদের সে সুখ নাই। আপনারা কাউরান বাজারে রাত্রে, তো আমি প্রত্যেকদিন আপনাদের এর সামনে দিয়ে যাই, এই দিককার যত সফর শেষ করে আপনাদের এই মেডিকেলের সামনে দিয়ে যায়। হারে কাউরান বাজারের সামনে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে সবজি আসে, ওই সবজিগুলি বড় ট্রাক থেকে ছোট ট্রাকে আনলোড করে, সারা রাত কাজ করে 600-700 টাকা পায়। মাথায় বড় বড় টুকরি, জাম বেঁধে গেছে দাউদকান্দি ব্রিজে, জ্যাম লেগে গেছে যমুনা সেতুতে, সবজির ট্রাক আসে নাই। ওই লোকটা মাথার টুকরি নামায়া ওই কাউরান বাজারের মধ্যে আইল্যান্ডে রেখে কোমরের গামছা খুলে দিছে ঘুম। পাশ দিয়ে 20 টনের ট্রাক পার হয়ে যাচ্ছে, বিল্ডিং কেঁপে যায়, আর ওদিকেও নাক ডাকতেছে, আছে না? আর লক্ষ কোটি টাকা দামের বাড়ি, 1000 টাকা দামের তার বালিশ, ওইখানে শোয়ার পরেও তার ঘুম আসে না। ডাক্তার সাহেবের কাছে আসছে, ভাই আমার ঘুম নাই। কয় 3টা ওষুধ দিলাম, নাম কিন্তু আমি এগুলার জানি, বললাম না যেহেতু মিডিয়ায় চলে যাবে, তবে বেশি খাবেন না, এই ওষুধ বেশি খেলে হার্টের উপরে প্রেসার পড়বে। আছে না ভাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, বান্দা দ্বীনের সাথে সম্পৃক্ত থাকা, নিরেট পবিত্র লাইফ উপভোগ করা, এটা তোমার অন্তরের মধ্যে যে শান্তি দিবে, সুখ দিবে, যে বোধের জায়গা জাগ্রত করবে, ওটা অবৈধর মধ্যে কখনো তুমি পাবে না। চেষ্টা করতে পারো, কিন্তু ওইটা করলে কি হবে? ফামাসালুহু কামাসালিল কালব, এই জীবনটা হবে কুকুরের মতো। তাহলে আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের জীবন চাই? বুঝে বলেন। একজন একটা সাংঘাতিক কথা বলেছে, বাংলাদেশের জনসংখ্যা প্রচুর, মানুষ কম। আমাদের মানুষ কম বলেই এরকম একটা রেজিমের পরেও একজন মানসিক ভারসাম্যহীন লোককে আমরা ভাত খাওয়ায়া, তারপরে আমরা আমাদের হলের ভিতরে নিয়ে পিটায়া মৃত্যু পথযাত্রী বানায় আমরা বের করে দিতে পারি। এটা কোনো মানুষ তো করতে পারে না, ঠিক কি না? কোনো মানুষ এটা করতে পারে? সাথে সাথে এটাও মনে রাখবেন, আজকে জোর গলায় এটার প্রতিবাদ আমরা করতেছি, এটা অন্যায়। এই অন্যায়কে অন্যায় বলা, কোদালকে কোদাল বলা, এই দাঁতের শক্তি আমাদের আছে, কিন্তু এক ধরনের ফ্যাসিস্টদের এই শক্তিও নাই, যারা এইটা দেখে খুব লাভ দিয়ে উঠছে। কিন্তু দেশে 19,000-এর উপরে মানুষ, 1.5 লক্ষ গুলি যাদের গায়ের মধ্যে, হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলা হয়েছে, এর মধ্যে অনেকগুলা লাশকে আইডেন্টিটি ছাড়া কবর দেওয়া হয়েছে। মেডিকেলে লাশগুলাকে নিয়ে আসা হয়েছিল, এমন ডাক্তার নামী পশুরা, তারা সেখানে চিকিৎসা দিতে দেয় নাই, তখন তাদের মুখ দিয়ে একটা শব্দ বের হয় নাই, আর এখন খুব লাফায়। অতএব মুনাফিকদেরকেও চিনে রাখতে হবে, ঠিক কি না? মুনাফিকদেরকেও চিনে রাখতে হবে। কথা বলেন, আমরা চাই কথা বলেন, কিন্তু আমরা সব সময় হকের পক্ষে কথা বলবো, কোনোটা দেখবো আর কোনোটা দেখবো না, এই রকম বিবেক যেন না হয়। এই জন্য জনসংখ্যার থেকে মানুষ বাড়ানো দরকার, ঠিক কিনা? আপনারা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য নেশন, মনে রাখবেন। আপনারা নর্মাল কোনো মানুষ নন, আবার অ্যাবনর্মাল ভাবেন না জানেন নিজেদেরকে, আপনারা এক্সেপশনাল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে তার দ্বীনের জন্য যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কোন পর্যন্ত গেছি? যেই পর্যন্ত নিয়ে গেছি, এটা কেবল প্লট রেডি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে উপস্থাপন করছেন। তাহলে কি পড়েছি আমরা আজকে? ইজা সামাউন ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকামালাগুলো খসে খসে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উন্মোচিত হয়ে যাবে, সমুদ্র উত্থিত হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বু'সিরাত, যেই সময়ে কবরগুলা দাঁড়িয়ে যাবে, কবরগুলা আবার ভেঙে সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ অগ্র পশ্চাতের সব খবর সেদিন জেনে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, অনন্য এক জিজ্ঞাসা আল্লাহ রাব্বুল আমিনের পরে মানুষকে বলছেন, ও মানুষ, যেভাবে তোমাকে
এই কথাগুলোর বর্ণনা দিলাম। এবার আমি তোমার কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কিসে তোমাকে তোমার কারীম রবের থেকে দূরে সরায় রাখলো? অনেক গভীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এমন মেসেজ দিয়েছেন, কোন বান্দা যদি এই আয়াতে কারিমার হৃদয়ের মধ্যে কেবল ধারণ করে নিতে পারে আর সারাদিনে যদি এইটা একবার করে মনে করে, আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। মানুষ শব্দটা মুফাসসিররা বলছেন দুইটা শব্দ থেকে এসেছে। হয়তো মানুষ শব্দটা এসেছে নিসিয়ানুন থেকে। নিসিয়ানুন মানে ভুলে ভরা। মানুষ চারিত্রিকভাবে মানুষ ভুলে যায়, ভুলও মনাই হচ্ছে মানুষের স্বভাব, ঠিক কিনা? এক ডাক্তার সাহেব সকালবেলা বাহিরে যাবে, চেম্বারে যাবে, বেচারির আবার চোখে একটু সমস্যা। ডাক্তার সাহেবরা অনেক পড়ালেখা করেন জন্য চশমা লাগে, ঠিক না ভাই? সকালবেলা চশমা খুঁজে পায় না, রাগে মেজাজ ফায়ার হয়ে গেছে, আমার চশমা কই? বউরে বলছে তাড়াতাড়ি দাও, অফিসের দেরি হয়ে যাচ্ছে। বউ খুঁজতেছে সাথে, অনেকক্ষণ খোঁজার পরে স্বামীর দিকে তাকায়, ফ্যাক করে হেসে দিছে। বেচারির তো মেজাজ আরো খারাপ, চশমা খুঁজে পাই না, আমার দিকে তাকায় হাসো কেন? বউ বলতেছে হাসবো না তো কি করব, কপালে একটু হাত দিয়ে দেখো। কপালে হাত দিয়ে দেখে চোখের চশমা টেনে কপালে রাখা। এখান থেকে মাত্র 1 আঙ্গুলের ব্যবধান, কিন্তু 10 মিনিট খোঁজা শেষ। মানুষ ভুলে যায়, ভোলায় মানুষের চরিত্র, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন এইটা যদি নিসিয়ান থেকে হয় এইটার অর্থ একরকম, আরেকটা হচ্ছে উনাসুন থেকে। যদি মানুষটা হামজা মুনসিন এখান থেকে আসে, তার মানে হচ্ছে ভালোবাসায় ভরা। আল্লাহ বলছেন মানুষ যেরকম ভুলে ভরা, মানুষ সেরকম আল্লাহর ভালোবাসায় ভরা। রব্বুল আমিন সব প্রাণীকে কুন ফায়াকুনের হুকুম দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ রব্বুল আমিন নিজের হাতে আদমকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার রাব্বুল আমিন বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ডাক দিয়ে বললাম মা গররাকা, কিসে তোমাকে দূরে সরাই দিল? গররাকা এই শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, তুমি নিজের জন্য এমন চিন্তা করো যেই চিন্তাটা মনে করো আমার জন্য ভালো, কিন্তু তোমার রব জানেন এটা তোমার জন্য ভালো নয়। আল্লাহ বলছেন কিসে তোমাকে ভুলাই দিল? তোমার কারীম রবের ব্যাপারে। মুফাসসিরদের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ যে কারীম শব্দটা এখানে বলেছেন, আরবরা মূলত 4টা ক্ষেত্রে কারীম শব্দ ব্যবহার করত। কোন মহিলা তার গলায় যদি এমন একটা হার থাকে, এমন একটা নেকলেস, যেই নেকলেসটা অসাধারণ, ওই নেকলেসটার পূর্ণতা আসতো না যদি ওর মধ্যে থেকে একটা পাথর উঠে যেত, কিন্তু ওই পাথর দেওয়ার কারণে নেকলেসটা সুন্দর, এটাকে তারা কারাম বলে। অথবা আরবের এমন ঘোড়া, যেই ঘোড়াটার পেছন দিক দিয়ে সুন্দর করে চুল, এবং সেইটার কারণে যখন সে লাফায় তার ওই সিল্কি চুলগুলি তখন লাফায়, দেখতেও সুন্দর, আরবরা এটাকে বলতো কারাম। আরেকটা বলতো কাউকে যদি বংশগতভাবে সম্মানিত হিসেবে উপস্থাপন করতে চাইতো তাকেও কারাম বলে সম্বোধন করত। বদরের যুদ্ধ হয়ে গেল, মুসলমানদের সাথে যারা যুদ্ধ করতে এসেছিল 70 জন যুদ্ধবন্দী আটকায় গেল। পরামর্শ সভা, কি করা হবে এদের সাথে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি উপর থেকে নিচ আলাদা, যারা আমাদের সাথে শত্রুতা করতে আসছে কিছুদিন পরে আবার করবে এরা শত্রুতা, শত্রুকে রাখতে হয় না, বিদায় করে দাও। আবু বকর বললেন না, এরা আমাদেরই পরিচিত ভাই ব্রাদার, এদেরকে যদি রেখে দেই, এরা যদি ঈমান আনে, একদিন আমাদেরই শক্তি হবে। নবীজি পরামর্শ করলেন, পরের দিন আয়াতে কারিমা নাজির হলো, ওমরের সিদ্ধান্ত ঠিক ছিল, কিন্তু আপনারা পরামর্শ করেছেন জন্য ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্ধান্ত দিচ্ছেন কি মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, সিদ্ধান্ত দেওয়া হলো 10 জনকে স্বাক্ষর বানিয়ে দিবে। যেই শিশুরা আমাদের পড়ালেখা জানে না, পড়ালেখা শিখাই দিবে, তাহলে মুক্ত হয়ে যাবে। অমুকের টাকা আছে, এটা এই পরিমাণ টাকা দিবে,
দিলে মুক্ত হয়ে যাবে। ওই সময় একজন এসে, যার কাছে কোনো টাকা পয়সা নাই, সে নবীজিকে বলতেছে, আনতা করিম ইবনে করিম, আপনিও সম্মানিত, আপনার বাপও সম্মানিত। নবীরে পামপট্টি লাগায়। নবী তো সম্মানিত এমনি, কিন্তু বলতেছে কেন? তুমি যদি নবীকে এত সম্মানিত মনে করো, তো এই সম্মানিত মানুষকে তুমি মারতে আসছিলে কেন? তুমি না এখন যুদ্ধবন্দী হয়ে কথা বলো। কিন্তু আল্লাহ নবী এমন সম্মানিত মানুষ, আল্লাহ নবী তারে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য বলছি, কারিমের অর্থ কি? আল্লাহ রব্বুল আলামিন যতগুলা কারিম শব্দ এখানে ব্যবহার করা হলো, নিজের শানের সাথে এইগুলা একটাও আল্লাহর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অর্থপূর্ণ কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমার মহান রব থেকে কিসে তোমাকে ফিরায় রাখলো বান্দা? আল্লাহ বলছেন, আমি কেমনে মহান, আমি সেইটার বর্ণনা বান্দা তোমাকে দুইটা আয়াতে জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। আমার রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি এমনি এমনি এই মেডিকেল কলেজের আলোচনায় এই আয়াতে কারিমা নির্বাচন করি নাই, এই সূরা নির্বাচন করি নাই, ভেবে চিনতে বলতেছে আপনাদের কাছে। আল্লাহ বলছেন, তোর কারিম রব থেকে বান্দা তোর কিসে দূরে সরায় রাখলো? আল্লাহ বলছেন, তোর কারিম রব কেমন রব জানিস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোকে সৃষ্টি করেছেন, যেই রব তোকে সুষম করেছেন, যেই রব তোকে সর্বোচ্চ সুন্দর সর্বাঙ্গীন করেছেন। সুবহানাল্লাহ। তিনটা কথা রব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন মানুষকে আহসানি তাকওয়িম দিয়ে সৃষ্টি করেছি। মানুষের থেকে সুসামঞ্জস্যশীল, সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিনের আর কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা, ভালো করে বুঝেন, তিনটা জিনিস বুঝে নিতে হবে। ফাসাওয়াকা ফাআদালাক। আহসানি তাকওয়িম মানে কি? আমি মাঝে মাঝে উদাহরণ দেই। রব্বুল আলামিন অনেক কিছুর থেকে আমাদেরকে দুর্বল বানাইছেন। আমি আমার বিড়াল বাড়িতে আছে, বিড়াল দুধের হাঁড়িতে ডাইনিং টেবিলের উপর উঠে মুখ দিয়ে খাওয়ার ধান্দা করতেছে। যেয়ে দেখি ওর খাওয়াই প্রায় শেষ, আর আমি লাইট দিয়া ওই হাঁড়ি ধরতে যাইয়া উল্টা ঘুতে লেগে আরো হাঁড়ি কাত হয়ে আরো দুধ পড়ে গেছে। বিড়ালের রাত্রে দেখার পাওয়ার আমাদের চোখের থেকে বেশি, তাই না ভাই? বাঘ কত বড় শক্তিশালী। বাঘ শুমারি হয় কিভাবে জানেন? আগে একভাবে শুমারি হতো, এখন বাঘের শুমারির টেন্ট চেঞ্জ হয়েছে। বাঘের পায়ের প্যাড আছে, কিন্তু আমাদের মতো ফিঙ্গারপ্রিন্ট নাই। কিন্তু প্রত্যেকটা বাঘের ওই প্যাডের সাইজ আলাদা হয়। এই জন্য ওই প্যাডের মাটিগুলা তুলে নেয়, নিয়ে মেপে মেপে দেখে, হিসাব করে, অনেক জটিল। ভেজা মাটি হলে, নরম মাটি হলে চেঞ্জ হয়ে যায়। একই বাঘ দুইবার গণনায় চলে আসে। কিন্তু আধুনিককালে বাঘ ভিন্নভাবে গবেষণা হয়। তারা ক্যামেরা লাগায় রাখে, ক্যামেরা রাখায় প্রত্যেকের গায়ে প্রিন্ট নেয়। পৃথিবীতে যত বাঘ দেখতে আপনার আমার চোখে একরকম, কিন্তু ডোরা টানার মধ্যে পৃথিবীর প্রত্যেক বাঘ স্বকীয়। এইটা দেখে দেখে বাঘ গণনা করা হয়। বাঘ নিজে জানে না এই বিদ্যা, কিন্তু বাঘ দেখে আমরা ভয় পাইলেও এই বিদ্যা আমরা জানি, ঠিক না ভাই? চোখে দুর্বল, কানে দুর্বল, চলাফেরায় দুর্বল, সব দিক দিয়ে দুর্বল আমরা। কিন্তু আল্লাহ বলছেন আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাকে একটা সুসামঞ্জস্যশীল ব্রেন দান করেছি, যেইটা দিয়ে সে এইগুলা চিন্তা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, রব্বুল আলামিন বলছেন আমি তাকে কি করলাম? সুসামঞ্জস্যশীল করলাম। আমি রব্বুল আলামিন তাকে সাওয়াক বানালাম। সাওয়াক মানে কি? আপনার আমার চিন্তায় কুলাবে না,
কিন্তু আপনার আমার জন্য যা যা যেখানে দিতে হবে রব্বুল আলামিন সেখানেই সেটি দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক সময় আমি আমার প্রিয় ভাইদেরকে বলি, ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমরা, ইউনিভার্সিটিতে অনেক কিন্তু আপনাদের সাথেও নিশ্চয় আছে, কিছু বন্ধু আছে আমরা আমাদের ভাষায় বলতাম ঘাউরা। আপনাদের আছে ভাই এরকম? যা বুঝান ও কিচ্ছু বুঝে না, খালি উল্টা পাল্টা প্রশ্ন করে, আছে না? তো ইউনিভার্সিটিতে আমার একটা পরিচয় ছিল, শুধু ডিবেটর না, যত ধরনের উল্টা পাল্টা প্রশ্ন আছে সাইফুল্লাহ ভাইয়ের কাছে গেলে সোজা। মানে আমিও কিছু কিছু প্রশ্ন মেঠো প্রশ্নের উত্তর যেরকম মেঠো দিতে হয় এই টাইপের ছিল। একজন এসে বলছে, সাইফুল্লাহ ভাই শুনলাম সোয়াব নাকি নূর আলো, তো আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে নাকি আসমান জমিন সব ভরে যায়। বললাম হ্যাঁ তাই তো। বলছে আমার জিজ্ঞাসাই তো এইটা, আসমান জমিন সব যদি একবার বললে ভরে যায়, এরপরে যখন আবার বলবো জায়গা কোথায়? কথা ঠিক না ভাই? আমি বললাম একদম এক্স্যাক্টলি গুড কোশ্চেন। তুমি যে হলে থাকো হলের নাম কি? বলে আমি জিয়া হলে থাকি। বললাম তোমার রুম নাম্বার? 216। বা দারুণ ব্যাপার। তোমার রুমে পাওয়ার কত লাইটের? বলছে আমার রুমে টিউব লাইট লাগানো, পাওয়ার জানি না, আলোয় ফকফক আমার ঘর। আমি বললাম ভাই তোমার ঘর ভর্তি আলো হয়ে যায় লাইট দিলে? বললাম ঘর ভর্তি যদি আলো হয় খবরদার ওই ঘরের মধ্যে মোবাইলের আলো অথবা অন্য কোনো আলো কোনো কিছু আর জ্বলাবে না, কেননা ঘর আলোতে ভরা, নতুন আলো জ্বলালে ঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ও বলছে ও আপনি আমার এই দিক দিয়ে দিক বুঝাই দিলেন। বললাম হ্যাঁ এদিক দিয়ে দিকে বুঝালাম। মানুষ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, রব্বুল আলামিন একটা অদ্ভুত ব্রিলিয়ান্সি মানুষের মধ্যে দান করছেন। মানুষ ছাড়া কারো মধ্যে ব্রিলিয়ান্সি নাই। এটা বলার উদ্দেশ্য রব্বুল আলামিন বুঝাতে চান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি যদি খোঁজার চেষ্টা করো তুমি তো তোমার মধ্যেই তোমার রবের নিদর্শন দেখতে পাও। সুবহানাল্লাহ। কত কিছু দেখতে পাই কিন্তু রবের নিদর্শন দেখতে পাই না। ও কি দেখতেছি, মিউনিসিপ্যালিটির থেকে ড্রেন কাটা হচ্ছে, ড্রেজার নিয়ে আসছে, ওই যে ওটা কি বলে এলিভেটার না এক্সকাভেটর নাকি, এরকম করে তোলে, এরকম করে আনে, এরকম করে নিয়ে এরকম করে রাখে, দেখে অবাক। কিন্তু আপনি আপনার হাতের দিক কোনোদিন দেখলেন না। ডাক্তার সাহেব খুব পণ্ডিতি করেন আমার জ্ঞানে, আমার বিদ্যায়, আমার বুদ্ধিতে। যদিও আপনাদের অনেকের লেখা খারাপ, আমি অনুরোধ করলাম লেখাটা সুন্দর করে না। এখন অবশ্য আমাদের শ্রদ্ধেয় ডাক্তাররা কম্পিউটারে লিখে দিচ্ছেন, এটা ভালো, এটা আমি সমালোচনা করে বলতেছি না, কিন্তু ডাক্তার একটু ব্যাখ্যা করে লিখে মজা পায়। আমরা এত কষ্ট করে পড়ালেখা করছি, তোমরা একটু কষ্ট করে ওষুধের নাম জানো, এই কষ্ট দিয়েন না আপনারা প্রিয় ভাইয়েরা। তো যেটা বলছিলাম যে এই যে হাত, আমি অনেক সময় বলি এই 3টা নখ যদি আপনি আঙুল গাডার দিয়ে বেঁধে দেন, 5টা নখ আঙুলটা গাডার দিয়ে বেঁধে দেন, এরপরে আপনাকে বলছে আজকে রাত্রের খাবার কি? পাতলা ডাল, আলু ভর্তা আর গরুর গোশ। আপনারে ডাল দিয়ে দিছে আর এই নখগুলা বাঁধা, বলছে হাত দিয়ে খাওয়া লাগবে, কেইসা ঠেলা। আর প্রেসক্রিপশন লিখবেন কোন দিক দিয়ে? এই 3টা নখ যদি বেঁধে ফেলা হয় আমি আমার রবকে চিনতে পারি না, অথচ এই 3 নখের মধ্যে আমার রবকে চিনা হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষকে রব্বুল আলামিন এরকম ব্রেন দিয়েছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ আদালাক বলে বুঝাইছেন, আল্লাহ মানুষের মধ্যে একটা সুসামঞ্জস্যতা দিয়েছেন, প্রত্যুৎপন্ন মতিটা দিয়েছেন। মানুষ একমাত্র এক্সেপশনাল যে তার বুদ্ধির প্রয়োগ নানান দিক দিয়ে করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এক লোক গুলিস্তানের মোড়ে ধরেন ভারে করে বাঙ্গি বিক্রি করতেছে। বাঙ্গি চেনেন ভাই? বাঙ্গি চেনেন তো? বাঙ্গি চেনেন না? বলছে একটা বাঙ্গি 30 টাকা, 3টে 100। হিসাবে ভুল হয়েছে নাকি ভাই? একটা বাঙ্গি কত? 30, 3টা কত? 100। ওই লোক বলতেছে ভাই কি উল্টা পাল্টা হিসাব দিচ্ছেন আন্দাজি, আপনার হিসাবে ভুল হচ্ছে। বলছে কোনো হিসাবে ভুল হচ্ছে না, আমার সব হিসাব ঠিক আছে। বলছে আশ্চর্য কথা, এক বাঙ্গি যদি 30 হয় 3 বাঙ্গি 100 হয় কেমনে? বলছে আমি যা বলছি তাই, আমি পুরাতন ব্যবসায়ী। ভালো ঘাউরা লোক তো। তো ওই লোক বলছে এরা তো শিখানো লাগবে, ঠিক করা লাগবে, এটা সাইজ করা লাগবে। বলছে কেমনে? বলছে শোনো এটা বাঙ্গি দেন। দিছে 30 টাকা দিছে, দিয়ে বললো যে শোনেন আপনার বাঙ্গি তো সাইজে ছোট মনে হচ্ছে, আমার বাড়িতে যাইয়ে এক বাঙ্গিতে কি হবে, আরেকটা বাঙ্গি দেন। দিছে আরেকটা, দিয়ে 30 টাকা দিছে, দিয়ে বললো বাঙ্গি আবার কবে পাই না পাই, এত সুন্দর বাঙ্গি, অতএব আরেকটা দেন।
নিছে 3 বাঙ্গি দিয়ে টাকা আরো 30টা দিছে, দিয়ে বলছে মুরব্বী বাঙ্গি নিছি কয়টা? 3টা। টাকা পাইছেন? ফুল। হ্যাঁ। বলে গুনেন। গুনছে, গুনে টুনে দেখে 90 টাকা। বলছেন প্রথমেই বলছিলাম না 1 বাঙ্গি 30, 3 বাঙ্গি 100, কি উল্টা পাল্টা বলেন, টাকা দেয় 90। বলছে পুরাতন ব্যবসায় হিসাব ঠিকই আছে। আরে 90 টাকা গুনেও বলে হিসাব ঠিক আছে, কি মাথা ঠিক আছে নাকি না? বলছে বাবাজি আমি যদি 1 বাঙ্গি 30 আর 3 বাঙ্গি 90 বলতাম, তোমার মতো লোক 3 বাঙ্গি কিন্তু সকাল থেকে হিসাবের মার পেয়েছে, বাঙ্গি বেচা শেষ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কে তোমাকে তোমার রব থেকে তারপরে ফিরাই রাখলো? তুমি তোমার রবের কাছে তারপরেও আসলে না, তুমি তোমার রবকে চিনলে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করেন, রব্বুল আমিন বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আমিন তোমাকে তার যেরকম ইচ্ছা সেরকম করে তোমাকে সৃষ্টি করেছেন। অনেক উদাহরণ দিয়ে বলে, নাকটা যদি উল্টা দিক হয়ে থাকতো উপর দিকে নিঃশ্বাসও তো নেওয়া যাইতো, কিন্তু একটু কল্পনা করলে দেখা যাবে উল্টা দিক হইলে আসমান থেকে বৃষ্টির পানি যখন পড়তো, আপনি যখন শাওয়ারের নিচে দাঁড়ায় থাকতেন, গোসল করতেন, নাকের মধ্যে আপনাকে কেমনে মজবুতি আলাদা করে বাইন্ধে রাখা লাগতো, মুসিবতের বাজার হয়ে যেত আপনার জন্য, ঠিক কিনা? আপনারা আমার থেকে ভালো জানেন, আপনাকে যখন 2 জন বন্ধু মারামারি লাগায়া মাথার মধ্যে বাড়ি দিয়েছে, স্কালের মধ্যে বাড়ি দিয়েছে, লোকজন বলে মাথা ফাটে গেছে। আসলে মাথা ফাটা বড় ডেঞ্জারাস। এই মাথাটা যদি বেলের মতো এক খণ্ড ছোট্ট একটুখানি, এক খণ্ডে 1 লেয়ারে যদি হতো, তাইলে মগজ টগজ সব যখন তখন বের হতো। কিন্তু কতগুলা ছোট 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 জিনিসকে রব্বুল আমিন জড়ো করে আপনার জন্য এই মাথাটা বানায় দিলেন। রব্বুল আমিন এই জন্য বলছেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা তুমি কি তাও তোমার রবের দিকে ফিরবে না? তোমার রব তোমাকে যেরকম ইচ্ছা সুসামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। আমার মেয়ে ছোটটা, সে আমাকে একটা ধাঁধা ধরছে, ওর বয়স 3.5 বছর। বলছে বাবা বলো তো, একই বাটির মধ্যে সাদা বল আবার কালো বল। বিশ্বাস করেন আমি এটা বুঝতে পারি না, একই বাটির মধ্যে সাদা বল কালো বল। ওর মাকে বললাম এই 3.5 বছর এগুলো কোত্থেকে কি শিখতেছে, আমারে ধাঁধা ধরে। বললো এটা আবার কোনো ধাঁধা হলো নাকি, এটা তো তোমার চোখ, চোখের মধ্যে এই যে সাদা আবার কালো, এটা একটা বাটি। চিন্তা করছেন আপনি? রব্বুল আলামিন আপনার আমাকে কি সুন্দর করে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। রব্বুল আলামিন বলছেন এই জন্য কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আমার বান্দা এত প্রকাশ আসার পরেও, এত বোঝার পরেও আমার বান্দা তারপরেও দিনকে অস্বীকার করে। আল্লাহ এরপরে হুমকি দিয়ে বলছেন সাবধান হয়ে যাও, আমি রব্বুল আমিন তোমার জন্য জানাই দিলাম, তুমি যদি এই দিনকে অস্বীকার করো তোমার কিন্তু যাওয়ার জায়গা নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার জন্য সংরক্ষক আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এমন সম্মানিত 2 জন ফেরেশতা আছে যারা তোমার কাঁধের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সব সময় খবর নিচ্ছে, সব কিছু লিখে রাখছে। রব্বুল আলামিনের দপ্তর থেকে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই, ঠিক কি না? ক্লাসে বন্ধু অনুপস্থিত, অতএব ক্লাসে তো প্রক্সি দেওয়া যায় আছে না ভাই? দেন না আপনারা? সুবহানাল্লাহ, এত ভালো আপনারা, আল্লাহ আপনাদেরকে আরো ভালো করুক। সুবহানাল্লাহ, ক্লাসে প্রক্সি দেন। আয় হায় হায়, আমরা 70 জন নিয়ে ইউনিভার্সিটিতে প্রক্সি মারছি। আমাদের এক স্যারই ছিলেন, ওনার জীবনে কোনোদিন ছাত্রদের দিক তাকায় হাজিরাই নেই নাই, কারণ স্যার জানতো তাকালেই সব হুজুর ধরা খাবে। আমরা হুজুর ছিলাম না। প্রিয় ভাইয়েরা খবরদার, এই যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করছেন রব আপনার কাছে এটার একটা হিসাব রাখবেন। প্রিয় ভাইয়েরা, ওই হিসাবের ভয় করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনি আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া এক চমৎকার পরিবেশের মধ্যে এসে উপনীত হয়েছেন, যেই জ্ঞান হয়তো অনেকে পড়ে পড়ে আলাদা করে অর্জন করতে হবে। আর আপনার পাঠ্যসূচির মধ্যেই আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
আপনি যত খোলেন, যত ব্যবচ্ছেদ করেন, যত পড়েন, তত আপনি বিস্ময়বিত হয়ে যান। পুরা পৃথিবীর শুধুমাত্র কিডনির যে ছাকনির বিজ্ঞান, এইটুকু পড়লে তো ডাক্তার কোনোদিন সিজদার থেকে মাথা তুলতে পারবে না। আপনি কল্পনা করলে আপনাকে আমি কি বলবো? যা বলতেছি আমার সবসময় শরম হচ্ছে যে এই জ্ঞান তো আপনাকে দেওয়ার কথা নাই, কিন্তু ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা আপনাকে স্মরণ করায় দিচ্ছি যেন ভাই আপনি আমার জীবনটা আমাদের মতো করে এই দায়িত্বশীলতার মধ্যে নিয়ে আসতে পারে। প্রিয় ভাইরা, এই জন্য বলবো ডাক্তারদের জীবনে সর্বশেষ কথা প্রিয় ভাইরা, 4-5টা দিক খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই বিদ্যার সাথে ইসলামে অনুশাসনে যদি নিজের জীবনকে আগায় নেন, আপনি যদি বিদ্যার সাথে একজন দাঈ ইলাল্লাহর ভূমিকা নেন, যে আমি একাই তো জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আমার রুমমেট 3 জন সালাত আদায় করে না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেই যাচ্ছি, কেমনে সম্ভব এটা? আমার ওই ভাইয়ের জন্য কি চিন্তা থাকবে, কি ফিকির থাকবে? একজন অন্যায় সম্পর্কের সাথে জড়িত, আপনি কিভাবে তাকে ফিরাবেন? ওই লোক না জাহান্নামে যাচ্ছে, আপনি জেনে বুঝে আপনার রুমে আগুন লেগে গেছে, আপনি শুধু আপনার ব্যাগ নিয়ে, টাকা নিয়ে, মোবাইল নিয়ে বের হয়ে যাবেন, অসম্ভব। তাহলে আপনি যদি এইটা মনে করেন যে আমার বাকি 3 জন জাহান্নামের দিকে যাচ্ছে, আমি একাই খালি জান্নাতের মসজিদে যাচ্ছি, বাকি 3 জন জাহান্নামে, কেমনে সম্ভব? তাহলে একজন ডাক্তার যখন একজন দাঈ হবে, দুনিয়ায় সবচেয়ে বড় প্রভাব বিস্তার করতে পারে। এর উজ্জ্বল নমুনা ডাক্তার জাকির নায়েক, ঠিক না ভাই? উনি তো অবশ্য উনি আলাদা, উনি আসমান থেকে আল্লাহ ভাগ করে ইন্ডিয়ায় নামাই দিয়েছে। উনি আসমান থেকে আসছিল তো না? উনার মেডিকেলে যে সাবজেক্টে পড়াইছে আপনারা তো সেই সাবজেক্টে পড়েন না, তাহলে কেন আমি আমার মন বড় করতে পারি না? কেন আমি একজন দায়ী হতে পারি না? কেন অপরকে আমি কাছে টানতে পারি না? কেন আমি নৈতিক মানুষ হতে পারি না? এটা কিন্তু আমাদের প্রশ্নের জায়গা, নিজেকে প্রশ্ন করতে হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে 2টা লেয়ারে 10টা পরামর্শ দিব প্রিয় ভাইরা। 1 নম্বর, আমার মেডিকেলের ভাইদের জন্য বলবো, শিক্ষা এবং অধ্যয়ন এর কোনো বিকল্প নাই। এটা ইসলাম আপনাকে নির্দেশনা দেয় যে আপনি শিক্ষা এবং অধ্যয়ন, এটা আপনি জ্ঞান অর্জন করবেন, এটার মধ্যে ঢুকে যাবেন। আমাদের একজন স্যার ছিলেন, আমাদেরকে বলতেন আত-তাফাক্কুর ওয়াত-তাদাব্বুর। ইউনিভার্সিটি মানে কি? ইউনিভার্সিটি তোমাকে পূর্ণ জ্ঞান দিবে না, কিন্তু তাফাক্কুর আর তাদাব্বুর তোমাকে রিসার্চ মেথোডোলজি জানায় দিবে, তোমাকে কিভাবে জ্ঞান অর্জন করতে হয় তার দুয়ারটা উন্মোচন করে দিবে, তোমাকে পদ্ধতিটা বাতলায় দিবে। কিন্তু তোমাকে এখান থেকে আর্ন করতে হবে, নিতে হবে। কেবল পাস করার জন্য পড়া হতে পারে না। শেখা, বোঝা, জ্ঞান অর্জন করা, নিজেকে চৌকস বানানো, উম্মার খেদমতে নিজেকে নিবেদিত করা, এই জন্য যদি নিয়ত হয় তাহলে ওটার মধ্যে বরকত হবে। তাছাড়া খালি পাস করা হবে, ঠিক না ভাই? এটা আমাদেরকে ইনশিওর করতে হবে। 2 নম্বর, সময় ব্যবস্থাপনা। আপনারা চমৎকার সময় ব্যবস্থাপনা করেন, কিন্তু আপনার সময় ব্যবস্থাপনায় ইসলামের পাঠ কতটুকু, সেলফ ডেভেলপমেন্ট কতটুকু, আপনার আমলিয়াতের জিন্দেগি কতটুকু, দাওয়াতের জিন্দেগি কতটুকু, ইসলাম জানা কতটুকু, এটা আপনার সময় ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। আপনি যদি মনে করেন আপনার সময় ব্যবস্থাপনায় কেবলমাত্র কোন সাবজেক্ট কখন পড়ব, কোনটায় পাস করব, কোন সময় মেডিকেলে যে ওই জায়গায় কি বলে সাথে যে স্যারদের সাথে সহযোগী হব, এইটুকুই নয়। সময় ব্যবস্থাপনায় আপনার ইসলাম থাকতে হবে, নিজের মান উন্নয়ন থাকতে হবে, নৈতিক ব্যবস্থাপনা থাকতে হবে। 3 নম্বর, প্রশিক্ষণ এবং ক্লিনিক্যাল অভিজ্ঞতা। এর কোনো বিকল্প নাই প্রিয় ভাইরা। প্রশিক্ষণ নেওয়া, যেখানেই ভালো কিছুর প্রশিক্ষণ হয়, এটা থেকে আপনাকে অর্জন করতে হবে। ক্লিনিক্যাল অভিজ্ঞতা ছাড়া কখনো একজন ডাক্তার কখনো প্রপার ডাক্তার হয়ে উঠতে পারেন না। এই ক্ষেত্রে আপনাদের টিচার, আপনাদের যারা সমন্বয় করেন এইগুলো বিষয়, তাদের সাথে সমন্বয় করে এখন থেকে আপনাদেরকে একটা প্রি প্ল্যানিংয়ের মধ্যে যেতে হবে। আগে শেষ হোক, 5th ইয়ার শেষ হোক, তারপর শেষের দিকে দেখা যাবে। এই দেখা যাবে করতে করতে এমন হয়ে যাবে লেজে গোবরে একটা বের হয়ে গেছেন আপনি, যার কোনো জায়গায় আর জায়গা নাই। তখন দলবাজি করা লাগে, তখন চাটা লাগে। আমরা চেটে আগাতে চাই না, আমরা এখন যোগ্যতায় আগাতে চাই, ঠিক কিনা? অতএব এই চাটার দিন শেষ। চাটার দিন শেষ করলে কি করতে হবে? নিজের ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে, প্রশিক্ষণে এগোতে হবে, ক্লিনিক্যাল অভিজ্ঞতা নিতে হবে। সুস্থ জীবনযাপন খুব সাংঘাতিক বিষয় এটা। আমরা অসুস্থ জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছি। আপনাদেরকে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। আমি আপনাদের রুম টু রুম অনেক সময় ভিজিটে গেছি,
আপনার রুম তো এটা আপনার রুম নয়, বুঝি আপনার রুম তো বাড়ির রুম, আপনার রুম তো নিজের রুম, কিন্তু এটা যতদিন পড়ালেখা করছেন এটাও তো আপনার রুম। মেডিকেলের ছাত্রের রুম এরকম ময়লা থাকতে পারে? হ্যাঁ, ফ্যান লাগানো আছে যেটা ওই স্বাধীনতার বছর থেকে আজ পর্যন্ত কোনোদিন মশে না, জাল সাপ দিয়ে ঘর ভরে গেছে। আপনি জানেন না এটা আপনার মধ্যে প্রভাব পড়ে, কেননা আল ইলমু নূরুম মিনাল্লাহ, এই জ্ঞান যেটা অর্জন করছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই জ্ঞান নিচ্ছেন আপনি, এটা আল্লাহর নূর। এটা ময়লা জঞ্জালে আসে না, অন্তর পরিষ্কার রাখতে হয়, পরিবেশও পরিষ্কার রাখতে হয়। এটা আপনাকে এনশিওর করতে হবে। ইউনিভার্সিটিতে আপনাদের আছে কিনা, আমাদের ইউনিভার্সিটিতে সবচেয়ে নোংরা রুম ফিস্টের দিনে, আর সবচেয়ে পরিষ্কার রুমের পুরস্কার দেওয়া হতো। পরপর 5 বছর আমার রুম পুরস্কার পাইছে পরিষ্কার পরিচ্ছন্নতার, আর আমাদের আরেক বড় ভাই ছিল পরপর 5 বছর ঝাঁটা পাইছে। এত ময়লা, এটা ভাই সুস্থ জীবনযাপনের একটা পার্ট অফ ইয়োর লাইফ। সৌন্দর্য, পরিষ্কার থাকা, সাফ থাকা, এই জন্য বলা হয় আত-তুহুরু শাতরুল ঈমান, এটা আপনার ঈমানের অংশ প্রিয় ভাইয়েরা। এরপরে আপনাদেরকে বলবো যোগাযোগ দক্ষতা। এখন থেকে আপনার একটা সার্কেল লাগবে, যোগাযোগ দক্ষতা। টিচার, ছাত্র, রুগী, তাদের সাথে আপনার একটা যোগাযোগ থাকবে, যে যোগাযোগে আপনাকে একজন দক্ষ মানুষ করে তুলবে। আপনার পরিচয় থাকবে, এমন কোনো জায়গা নাই যেই জায়গার সাথে আপনার পরিচয় নাই, এরকম একটা নেটওয়ার্কিং। এই যে সামনেই বলতেছি আমাদের ডক্টর নুরুল্লাহ ভাই আছেন, সুবহানাল্লাহ, যেখানেই যাবেন চিটাং মেডিকেলের মানুষ উনি, কিন্তু বাংলাদেশের সকল সেক্টরে সকল ডাক্তারের সাথে ওনার পরিচয় আছে। আমরা অবাক হয়ে যাই, ডাক্তার না এমন কোনো হুজুর নাই যে হুজুরের সাথে ভাই সম্পর্ক নেই। সকল হুজুরদের সাথে এই নেটওয়ার্কিং, এই যোগাযোগ কি করে, আমাদেরকে অভিজ্ঞ করে তোলে এবং আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত করে। আমি আমার তরুণ ভাইদের জন্য বলবো, সর্বশেষ বলবো, নৈতিক এবং পেশাদারিত্বর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। পেশাদারিত্বর বিশাল উদাহরণ, উহুদের যুদ্ধে মুসলমানদের এক পর্যায়ে পরাজয় হয়েছিল। কেন? পেশাদারিত্বের অভাবে। নবীজি বলছেন দাঁড়ায় থাকবে, আমাদের চোখগুলা যদি পাখি খেয়ে ফেলে তাও নামবে না। ওরা দেখলো ইসলামের বিজয় হয়ে গেছে, এখন গনিমত কুরানো লাগবে। পিছন দিয়ে খালেদ বিন ওয়ালিদ আক্রমণ করলেন, 70 জন মানুষ শহীদ হলেন। পেশাদারিত্ব ছিল না ওই জায়গাতে, তারা কিন্তু হুকুম মানছে, কিন্তু পেশাদারিত্বের অভাব। নবী যা বলছেন তাই। অতএব যে কোনো পেশায়, যে কোনো কাজে আপনার পেশাদারিত্ব এমন জায়গায় যাবে, এটা যেন আইকনিক হয়, এটা যেন নীতি, আপনার কাছে নীতির আপনি মডেল যেন হন। এই জন্য নৈতিকতা এবং পেশাদারিত্ব, এটার সমন্বয় লাগবে। সাথে সাথে রুগীরা, আমরা যারা, আপনারা ডাক্তার, আমরা রুগী, আমরা আপনাদের কাছে কতগুলো জিনিস আমি নিজে চিন্তা করছি, আপনারা যদি অ্যাডভাইস দেন সেই রকম কাজ হবে ভাই, সেই রকম লেভেলে। আমাদের কথা তো হুজুর, কিন্তু আপনি যখন বলবেন একটা জিনিস, রুগী আসছে, তার স্বাস্থ্যের যত্ন নেয় না, আপনি খালি প্রেসক্রিপশন করে দেন। একজন চাচা বলছিল তার ডাক্তার বন্ধুকে যে, দোস্ত তোর রুগীদের অবস্থা কিরকম? কয় প্রথম দিকে তো রুগী ছিল না, এখন দিনে 50-60টা, আলহামদুলিল্লাহ। কয় তুই এটা বাজে ডাক্তার। বলছে এত বড় কথা বললেন, আমার ট্রিটমেন্টে ভালো হয় জন্যই তো আসে। কয় ভালো হলে ওইগুলা রুগী আবার আসে কেন? 2 মাস পরে তুই না ভিজিট লেখছিস, প্রথম ভিজিট 700, পরের বার 500, পরের বারে রুগী এত কেন? বেটা তুই চাচ্ছিস কিনা আগে মন থেকে যে রুগী যেন না আসে, সেই ব্যবস্থা কর। বেশি রুগী আসা তোর জন্য ভালো না। এটাকে আপনারা ক্রিটিসাইজ করতে পারেন, এটা ডিফারেন্ট যুক্তি দিতে পারেন, কিন্তু এটা বোঝানোর জন্য বলছি, স্বাস্থ্যের যত্নের ক্ষেত্রে আপনি একটু পরামর্শ দিবেন, আপনাদের কথা কিন্তু শুনবে রুগীরা। 2 নম্বর, চিকিৎসা করানোর প্রতি উৎসাহ দিবেন। অনেকে আল্লাহ ভরসা, পরে নেব ইনশাআল্লাহ, আল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ। ভাই এদিকে উনার আস্তে আস্তে এমন অবস্থা, শেষ অবস্থায় আসছে ডাক্তার, আর পারতেছি না, তা আপনার আল্লাহ ভরসা কই গেল? আল্লাহ ভরসার সবচেয়ে বড় দিক চিকিৎসা নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। অতএব চিকিৎসা করতে হবে, এই পরিবেশ আপনাদেরকে করে দিতে হবে। 3 নম্বর, স্বাস্থ্যকর খাদ্য। এটা বিরাট বড় একটা নিয়ামত। আপনি শুধু প্রেসক্রিপশন বলে দিচ্ছেন, কিন্তু স্বাস্থ্যকর খাদ্য আমাদের মানুষরা গ্রহণ করে না। অতএব নিরাপদ খাদ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা গোপন তথ্য দেই, বাংলাদেশে যেই 2টা, একটা সবজি আর একটা ফল সবচেয়ে ডেঞ্জারাস, নাম বলেন?
একটা বলেন ভাই সাহস করে, ফলেরটা আগে বলেন, সবচেয়ে ডেঞ্জারাস ফল। আপেল, আঙ্গুর, কমলা বলছেন, এটা আরেকটা সবজি। আমি আপনাদের কাছে একদম অথেন্টিক সোর্স থেকে বলতেছি, প্রাকৃতিক কৃষি যারা করেন তাদের মাধ্যম দিয়ে জেনে বলতেছি, সবচেয়ে ডেঞ্জারাস ফলের নাম হচ্ছে তরমুজ, আর সবচেয়ে ডেঞ্জারাস সবজির নাম হচ্ছে বেগুন। একটা বেগুনে বিষ না দিলে ওভারনাইটে পোকা ধরে, একটা তরমুজে বিষ না দিলে এক রাত্রে শেষ হয়ে যেতে পারে, জমির নিচে মাটির সাথে লেগে পচে যেতে পারে। এত পরিমাণ কেমিক্যাল, এত পরিমাণ বিষ দেয় যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী 21 দিন পরে ওইটা বিক্রি করার কথা, কিন্তু আগের রাত্রে দিয়ে পরের দিন দেয়। তরমুজ খায়, বিষ খায়, বেগুন খায়, বিষ খায়, ফল খায়, বিষ খায়। আপনারা মানুষকে উৎসাহ দিবেন, নিজেরা কিছু বাগান করার চেষ্টা করেন। রুগী যে আসবে তাদেরকে, আপনি কি কৃষক কিনা, আপনার লেয়ার কি, অথবা আপনি আপনার জন্য বিষ খাচ্ছেন কিনা। আপনি বিষ দিছেন বেগুনে, কিন্তু আপনার সবজির আবারটা কলার আরেকজনার। কলা আপনি মনে করছেন হেলদি ফুড, অতএব এটা খেতে হবে, কিন্তু আপনি বেগুনের চাষি আর আপনি কলা খাচ্ছেন বিষ। কলা আলাও আপনাকে বিষ খাওয়াইছে, আপনি কলা আলারে বেগুন খাওয়াইছেন। অতএব প্রিয় ভাইরা, এটা সামাজিক দায়িত্ব হিসেবে খালি ডাক্তারি প্রেসক্রিপশন করে দিলাম না, স্বাস্থ্যকর খাদ্যের ক্ষেত্রে উৎসাহ দিবেন। আর আমার ওস্তাদ বলতেন, আপনাদেরকে বলে দেই, প্রেসক্রিপশনের সাথে একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশনটা বলে দিবেন যে ভাই একটু মধু খেন সকাল সন্ধ্যা, একটু কালো জিরাটা খেন, ইমিউন সিস্টেম বিল্ড আপ করবে। একটুখানি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী একটু লাউ খেন। কথার কথা বলতেছি, এটা কি হবে, একটা বারাকা হবে তার জীবনে। এইটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো। মানসিক স্বাস্থ্য, এটার ক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে, রুগীর উপরে খালি আপনি ঘুমের ওষুধ মারিয়ে যাচ্ছেন, ফ্রেনজিট মেরে যাচ্ছেন, রাত্রে মনে করছেন বিরাট শান্তি পেয়ে যাবে, কিন্তু ওর মনের ভিতরে অস্থিরতা, অপবিত্রতা, মন আল্লাহমুখী না। অতএব আপনি যদি আদর্শ ডাক্তার হন, এই জায়গাতে আপনি একটু তাকে প্রেসক্রাইব করে দিতে পারেন, একটু পরামর্শ দিয়ে দিতে পারেন, কারণ সে তো আপনার কাছে ঠেলায় পড়ে আসছে ভাই, সে আপনি যা বলবেন তাই শুনবে, এখন এরকম লেভেলে আছে। অতএব মানসিক স্বাস্থ্য। আর একটা বিষয় বলবো, প্রতিরোধমূলক চিকিৎসা, আপনি তাকে কি না করলে আপনি এখান থেকে বাঁচবেন, এই গাইডেন্সটা একটু বলে দিবেন। মানে এই জন্য এরকম যেন চাহিদা না হয় যে এটা ভালো হলে হোক, ওষুধ দিয়ে তারপরে দেখা যাবে এইরকম। ইন্ডিয়ায় এক ডাক্তার একবার বলছিল যে ওষুধের সাথে যদি খাদ্যের এইগুলাই বদলানো লাগে তো ডাক্তার কি জন্য আছে, বেটা যা মন চাই তাই খা, খালি আমার ওষুধ খা। রুগী খুশি, কিন্তু এই রুগী জীবনেও সারে না। এরকম ডাক্তার আমাদের হওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। তা আমি আপনাদের কাছে এই বিষয়গুলি বললাম, যে বিষয়গুলি আপনাদের জানা, কিন্তু তারপরেও আপনাদের কাছে নিবেদন দিলাম। সাথে সাথে যে কথা বলে শেষ করব প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমাদের জন্য মুক্তি আছে। শেষ কথা, একটু দিল দিয়ে, একটু মন দিয়ে একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য কিরকম নিয়ামত বানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই নবী, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর নবীর এক সাহাবী বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত সালাত আদায় করলেন, সারা রাত। কিন্তু সেই সাহাবী বলছেন, সিজদায় নবীজি একটা আয়াতে কারিমায় পুরা রাত পড়ছেন। সাহাবী বলতেছেন, নবীজি বললেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তাও এরা আপনার বান্দা, আর আপনি ক্ষমা করে দিলে কেউ ধরার নাই আপনাকে। নবী সারা রাত এই আয়াতে কারিমা পড়ে নামাজ শেষ করলেন। সাহাবী বলতেছেন, আবু যার, সকাল হলে আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এক আয়াত পরেই রাত শেষ করে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী সাআলতু রাব্বি আশ-শাফাআতা লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সারা রাত শাফাআতের নিয়তে আল্লাহর কাছে চেয়েছি। ওয়াহিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ আমাকে বলেছেন তোমার সকল উম্মতকে শাফাআত করার যোগ্যতা নবী আপনাকে দিয়ে দেওয়া হবে যদি সে শিরক মুক্ত ঈমান নিয়ে থাকে। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে নিয়ে ভেবেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আহা, নবীকে আল্লাহ বলছেন যে তুমি তোমার ব্যাপারে
যতটুকু চিন্তা করো নবী তোমার থেকে বেশি তোমার ব্যাপারে চিন্তা করে। সুবহানাল্লাহ। আপনি ভাবেন আমি ভালো ডাক্তার হতে হবে, নবী ভাবেন আপনার থেকে বেশি আপনি কেমন করে ভালো ডাক্তার হবেন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ কোরআনে বলেছেন আপনি ভাবছেন আমি ভালো মানুষ হব, নবী ভাবছেন আপনি কিভাবে ভালো মানুষ হবেন, আপনার থেকে বেশি নবী ভেবেছেন আপনার আমার জন্য। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী যারা মুমিন তাদের জন্য আপনার দয়ার হাতগুলোকে আপনি প্রসারিত করে দেন। আমার এইটা বলার উদ্দেশ্য, ভাই যার আদর্শে যেখান থেকেই ভালো মানুষ হওয়ার মোটিভেশন নেওয়ার চেষ্টা করি, যত বক্তব্য শুনি এইগুলা বেশিক্ষণ কাজ করবে না, একটা জিনিসই কাজ করবে, নবী চরিত্র অধ্যয়ন, নবী পড়া, নবীর সুন্নাত নিজের জীবনে ধারণ করা। ইনশাআল্লাহ এটা আপনাকে এমন গ্রেট মানুষ বানাবে, এমন মহান ব্যক্তিতে পরিণত করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অতএব আমার মেডিকেলের ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা আসেন না আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাগুলা পড়ি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল অনুযায়ী নিজের লাইফ স্টাইলটা আমরা জীবনযাপন করার জন্য চেষ্টা করি, আমরা আমাদের জীবনকে নবীর জীবন দিয়ে সাজানোর জন্য চেষ্টা করি। আপনার বড়দেরকে আপনি সম্মান করতে চান না, অ্যারোগ্যান্স। আপনি ছোটদেরকে স্নেহ করতে চান না, ছোটদেরকে আপনি নিয়ে র‍্যাগ দেন, বড়দেরকে আপনি অসম্মান করেন, পিছনে কথা বলেন, অথচ আপনার নবী শিখাচ্ছেন বড়কে সম্মান করে না, ছোটকে ইজ্জত দেয় না, টিচারকে মুআল্লিম। নবীজি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। যিনি আপনাকে শিখাচ্ছেন আপনি তাকে মূল্যায়ন করছেন না, উল্টাপাল্টা আচরণ করছেন। জ্ঞান কিন্তু এত সহজ নয়। এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা, নবীর আদর্শের মধ্যে সবচেয়ে চমৎকার আদর্শ, সবচেয়ে সুন্দর আদর্শ ঢুকানো আছে। অতএব আমরা যদি নবী চরিত্র আমার জীবনে নেই, আমাদের জীবনে নেই, ইনশাআল্লাহ আমরা একটা পরিবর্তিত সুন্দর মেডিকেল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? যে আমরা চাই তা আমাদের একটা চমৎকার মেডিকেল হোক, যেখানে বৈষম্য থাকবে না, চাটুকরিতা থাকবে না, দলবাজি থাকবে না, দলের নামে বেহায়াপনা, অসভ্যতা, বর্বরতা, ছাত্র নিপীড়ন, সিট দখল, যোগ্য মানুষকে যোগ্যতার মর্যাদা না দেওয়া, এইগুলা থাকবে না। এরকম সমাজ আপনারা চান? যদি এইটা চান তাহলে আমাদের নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী রবকে চিনে আমাদেরকে দুনিয়ার বুকে চলাচল করতে হবে। লাস্ট 30 সেকেন্ড বলি, রব তো তিনি যিনি আপনাকে আমাকে জিরো থেকে সুসামঞ্জস্যশীল করে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত নিজ কুদরতে নিয়ে আসছেন। এটার ক্ষেত্রে আপনার ব্রেন, আমার ব্রেন, আপনার আমার প্রচেষ্টা, আপনার আমার চিন্তা, এইগুলো একটা লেয়ারের পরে যুক্ত হয়েছে। কিন্তু এমন একটা লেয়ার ছিল যেই সময় আমার চিন্তা বিবেচনার কিচ্ছু ছিল না, আল্লাহ অটোমেটিক আমাকে সফটওয়্যারের মতো এই সিস্টেমের মধ্যে ঢুকায় নিজে রব আপনাকে আমাকে নার্সিং করেছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম, কেঁদে দিলাম, ওয়াও ওয়াও ওয়াও। নার্স এসে বলল যে যদিও ওনার হুঁশ নাই কিন্তু বুকের কাছে নিয়ে যাও, দুধটা খাবে। ঠান্ডা মাথায় মায়ের বুকের কাছে আপনাকে নিয়ে গেল। আপনি রোদ চিনেন না, বর্ষা চিনেন না, আলো চিনেন না, বাতাস চিনেন না, আপনি দুনিয়ার দিন চিনেন না, রাত চিনেন না, খাট চিনেন না, মাঠ চিনেন না, মা চিনেন না, খালা চিনেন না। মায়ের বুকের কাছে নিয়ে কোনো রকম শুধু নিপিল বরাবর মুখটা দিল, আপনি জিহ্বা দিয়ে চুষে চুষে খেতে শুরু করলেন। কোনোদিন ভেবে দেখেছেন কে আপনার মধ্যে চুষার জ্ঞান দিল? কে আপনাকে এই দুধ গিলার জ্ঞান দিল? কে আপনার মধ্যে এটা ঢুকায় দিল? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন আমি রব চোখ দিছি, আমি রব দুইটা ঠোঁট দিছি, জিহ্বা দিছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন। নজদের একদল লোক বলছেন নজদ মানে মায়ের স্তন, মায়ের স্তনের দিকে যাওয়ার হেদায়েত দিছি। আমি রব, আমি আল্লাহ। ওই আলমে আরওয়াতে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করব মান রব্বুকা। এখন ওখানেও রব, এখানেও রব। রবের পরিচয় কোথায় পাবি? কোরআন খোলো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোরআনের প্রথমেই তোমার রবের পরিচয় দেওয়া আছে। অতএব রবকে চিনেছে যে
দুনিয়া তার। আসুন আমরা রবকে চিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতিতে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।